हरेर् नाम हरेर्नामैव केवलम कलौ नस्तेव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। भक्तिभाजन श्रीमद् जगद्बंधु मैत्र महाशय रचित श्री श्री गोसाईजीर जीवनी प्रभुपाद विजय कृष्ण गोस्वामी ग्रंथ हते पाठ। आमरा ग्रंथटिर सप्तम परिच्छेद संस्कृत कलेजे अध्ययन और धर्ममतेर परिवर्तन नामक प्रसंगटी आस्वादन करितेछि। गोस्वामी महाशय सर्वदा पढ़ाशोना करें। देवी जोगमायार इहा भालो लागित ना। ताहार इच्छा जे तिनी ताहार सहित खेला करें। जोगमाया एक एक दिन गोस्वामी पादेर पड़िबार जायगाय उपस्थित हइया बलितेन, तुमी दिन रात अत पढ़ो केन? अत पड़िया कि हइबे? अत पड़िओ ना, बई बंध करो, आमार संगे खेलिबे चलो। प्रभुपाद अवश्य पत्नीर कथा आमले आनितेन ना। जोगमायाओ नाछड़बान्दा। तिनी जखन देखितेन स्वामी किछुतेई ताहार कथाय कर्णपात करितेछेन ना, तखन तिनी ताहार पुँथिर उपर शुइया पड़ितेन एवं पतिर मुखेर दिके चाहिया हासिते हासिते बलितेन, एखन कि करे पड़बे? प्रभुपाद पत्नीर एई बाल्यलीलाय हास्य करितेन। परे जननीके डाकिया बलितेन, मा देखो এই পুনকে শত্রুর জ্বালায় আমি লেখাপড়া করিতে পারিতেছি না। পুত্রের কথা শুনিয়া জননী তথায় আসিয়া পুত্রবধূর বাল্যলীলা দেখিয়া হাসিতেন এবং তাহাকে আদর করিয়া লইয়া যাইতেন। এক এক দিন যোগমায়া দেবী ধীরে ধীরে গোস্বামী পাদের পশ্চাৎভাগে যাইয়া সুকোমল হাত দুইখানি দিয়া পতির চক্ষুদ্বয় আবৃত করিয়া বলিতেন, বলো দেখিনি আমি কে? গোস্বামী মহাশয় পত্নীর এই বাল্যভাব দেখিয়া হাস্য করিতেন। যোগমায়া দেবী একদিন স্বামীকে জিজ্ঞাসা করিলেন, দেখো সকলকেই তো একটা কিছু বলিয়া ডাকি, তোমাকে কি বলিয়া ডাকিতে হয় তাহা তো জানি না, তোমাকে কি বলিয়া ডাকিব বলিয়া দাও। গোস্বামী মহাশয় বলিলেন, তুমি আমাকে আর্যপুত্র বলিয়া ডাকিও। সেই হইতে যোগমায়া পতিকে আর্যপুত্র বলিয়া ডাকিতেন। অধিক বয়সে তিনি আর্যপুত্র বলিয়া ডাকা ছাড়িয়া দিয়াছিলেন। সংস্কৃত কলেজে পড়িবার সময় গোস্বামীপাদের ধর্মমতের পরিবর্তন হয়। শঙ্করাচার্যের ভাষ্য সহিত বেদান্ত দর্শন পাঠ করিয়া তিনি ঘোর মায়াবাদী হইয়া পড়েন। শঙ্কর স্বামী বেদব্যাস প্রণীত ব্রহ্মসূত্র বা বেদান্ত দর্শনের একখানি ভাষ্য প্রণয়ন করিয়াছিলেন। এই ভাষ্যে তিনি একান্ত অদ্বৈতবাদ ও মায়াবাদ সমর্থন করিয়া গিয়াছেন। যাহারা শঙ্কর ভাষ্য সহিত বেদান্ত পাঠ করেন তাহারা প্রায় সকলেই অদ্বৈতবাদী ও মায়াবাদী হইয়া পড়েন। শঙ্কর বলেন, এক ব্রহ্ম ভিন্ন আর কিছুই নাই। এই প্রত্যক্ষ জড়জগৎ যাহা আমরা দেখিতেছি ইহা মায়া, ইহার কিছুমাত্র সত্তা নাই। রজ্জুতে সর্প, মরীচিকায় বাড়ি ভ্রমের ন্যায় সত্যরূপ ব্রহ্মে জড়জগতের ভ্রম দর্শন হইতেছে, আর জীব ব্রহ্মের সহিত অভেদ। মায়াবদ্ধ হওয়াতে জীব নিজেকে ব্রহ্ম হইতে স্বতন্ত্র মনে করিতেছেন। ঘট ভাঙিয়া গেলে ঘটের অন্তর্গত আকাশ যেমন মহাকাশে লীন হইয়া যায়, মায়া ছুটিয়া গেলে মুক্ত অবস্থায় জীব সেই রূপ ব্রহ্মে লীন হইয়া যাইবে। মায়াবাদীগণ ভগবানের স্বরূপ মানেন না। সচ্চিদানন্দ বিগ্রহ ভগবানের বিগ্রহ স্বীকার করেন না। অদ্বৈতবাদীগণ অহং ব্রহ্ম অর্থাৎ আমি ব্রহ্ম মনে করিয়া ভগবানের পূজা উপাসনা আরাধনা সমস্তই
উড়াইয়া দেন। এখানে প্রসঙ্গত বক্তব্য, এই মত আচার্য শঙ্করের। তিনি একান্ত অদ্বৈতবাদী। তিনি বলেন, একমাত্র ব্রহ্ম, ভিন্ন আর কিছুই নাই। এই যে দৃশ্যমান জগৎ, ইহা কিছুই নহে। স্বপ্নের যেমন কোনো অস্তিত্ব নাই, ইহারও সেইরূপ কোনো অস্তিত্ব নাই। রজ্জুতে যেমন সর্প ভ্রম হয়, সেইরূপ ব্রহ্মেতে জগৎ ভ্রম হইতেছে। আর জীব ও ব্রহ্ম এক। জীব অবিদ্যায় বদ্ধ হইয়া পড়াতে তিনি নিজেকে বদ্ধ, সুখ দুঃখের অধীন, পাপ পুণ্যের অধীন বোধ করেন। তত্ত্বজ্ঞানের উদয় হইলে যখন তাহার অবিদ্যাবন্ধন নষ্ট হইয়া যায়, তখন তিনি ব্রহ্মই হইয়া যান। তাহার দৃষ্টান্ত ঘটাকাশ। নিম্বার্ক স্বামী, রামানুজ স্বামী ও বোধায়ন ঋষি প্রভৃতি শঙ্করের এ মত অনুমোদন করেন না। তাহারা বলেন, ব্রহ্মের সহিত জীবের ভেদাভেদ সম্বন্ধ, ইহাকে দ্বৈতাদ্বৈতবাদ বলে। মহাপ্রভু এই মতই অনুমোদন করিতেন। তিনি বলিয়াছেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। গোস্বামীপাদ শেষ জীবনে এই কথাই বলিতেন। তিনি বলিতেন, তত্ত্বজ্ঞান হইলে জীবের কাঁচা আমি অর্থাৎ অহং চলিয়া যায়, কিন্তু পাকা আমি, দাস আমি থাকে। ইহাই অচিন্ত ভেদাভেদ বা দ্বৈতাদ্বৈতবাদ বলিয়া কথিত। ভগবান ব্যাসদেবের ইহাই মত, এবং ব্রহ্মসূত্রে তিনি এই মতই প্রতিপন্ন করিয়াছেন। চতুর্থ অধ্যায়ের চতুর্থ পাতের 2টি সূত্রে তাহার এই মত পরিষ্কার করিয়া বলিয়াছেন। একটি সূত্রে বলিয়াছেন, মুক্ত জীবের কখনোই সৃষ্টি স্থিতি প্রলয় করিবার ক্ষমতা হয় না, তাহা কেবল ব্রহ্মেরই আছে। আর একটি সূত্রে বলিয়াছেন, কেবল ভোগ বিষয়ে ব্রহ্মের সহিত জীবের সমতা হয়, শক্তি বিষয়ে কখনো সমতা হয় না। মুক্ত জীব ব্রহ্মের সহিত সর্ববিধ কাম্যবস্তু ভোগ করিয়া থাকেন। শঙ্করাচার্য ভিন্ন, রামানুজ, নিম্বার্ক, মধ্বাচার্য, বিষ্ণুস্বামী, বলদেব, বিদ্যাভূষণ প্রভৃতি প্রণীত আরও কয়েকখানি বেদান্ত ভাষ্য আছে। তাহাতেই শঙ্করের একান্ত অদ্বৈতবাদ ও মায়াবাদের প্রতিবাদ করা হইয়াছে। তাহাদের মতে জীব ব্রহ্মের শক্তি, ব্রহ্ম বৃহৎ অগ্নি, জীব তাহা স্ফুলিঙ্গ। মুক্তির পর ব্রহ্মের সহিত জীবের দ্বৈত ভাব থাকে। শেষ বয়সেই অদ্বৈতবাদ সম্বন্ধে প্রভুপাদ লিখিয়াছেন, অদ্বৈতবাদ মত নহে, আত্মার এক প্রকার অবস্থা। জীবাত্মা ও পরমাত্মার মিলন হইলে তখন আত্মা নিজেকে ভুলিয়া যান। যাহা দেখেন ব্রহ্ম সত্তাই দেখেন। অনন্ত সাগরে একটি জলকণা প্রবেশ করিলে সেই চারিদিকে সমুদ্রের হিল্লোল কল্লোল দেখে, কখনো ডোবে, কখনো ভাসে। আত্মার অস্তিত্ব নষ্ট হয় না। ইহা না হইলে ঋষিগণ মুনিগণ এত পরিশ্রম করিয়া সাধন করিবেন কেন? ইহাই পরম গতি, পরম সম্পদ। গোস্বামীপাদ তাহার সেই সময়কার মনের অবস্থা এরূপ লিখিয়াছেন, হিন্দু শাস্ত্র অধ্যয়ন করিয়া ঘোর বৈদান্তিক হইয়া পড়িলাম। তখন সমস্ত পদার্থই ব্রহ্ম, অহং ব্রহ্ম, এই সত্য বিশ্বাস করিতাম। উপাসনার আবশ্যকতা স্বীকার করিতাম না। গোস্বামী মহাশয় মায়াবাদী হইয়া পূজা অর্চনা প্রভৃতি সমস্তই পরিত্যাগ করিলেন। বৈদান্তিক মত তাহার জীবনের ঘোরতর পরিবর্তন আনয়ন করিল। প্রাচীন ধর্মবিশ্বাস তাহার অন্তর হইতে বিলুপ্ত প্রায় হইল। নিবিড় কুজ্ঝটিকা রাশি, ঘন মেঘমালা যেমন জগৎ প্রাণ সূর্যকে আচ্ছন্ন করিয়া চতুর্দিক অন্ধকারে আবৃত করে, মায়াবাদ তাহার ধর্মবিশ্বাসকে সেই রূপ আবৃত করিল। তাহার চিত্তক্ষেত্রে ভক্তির যে সুনির্মল স্রোতস্বতী প্রবাহিত হইয়া তাহার দেহ প্রাণ স্নিগ্ধ করিত, মায়াবাদের উত্তাপে তাহা শুষ্ক প্রায় হইল। পৈতৃক ধর্মে তাহার যে গভীর বিশ্বাস, একান্ত নিষ্ঠা ও অবিচলিত ভক্তি ছিল, তাহার অন্যথা হইল। ইহাতেই তাহার মনে শান্তির অত্যন্ত অভাব হইল।
এই রূপে তিনি জীবন পথে অগ্রসর হইতে লাগিলেন। কিন্তু তিনি তো এই প্রকার ভক্তি ও বিশ্বাস শূন্য উপাসনাহীন শুষ্ক জীবন যাপন করিবার জন্য পৃথিবীতে আগমন করেন নাই। মহৎ কার্য সম্পাদন করিবার জন্য গুরুতর কর্তব্য ভার লইয়া তিনি ধরাধামে আবির্ভূত হইয়াছেন। তাহার এইভাবে চলিলে চলিবে কেন? ভগবান তাহাকে এইভাবে চলিতে দিলেন না। একটি ঘটনায় তিনি তাহার জীবনের গতি ফিরাইয়া দিলেন, তাহার ভাবী কর্তব্যের দিকে আকর্ষণ করিলেন, নিজের দিকে টানিয়া লইলেন। আজকের পাঠ এখানেই সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।